চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সাইনবোর্ড লেখনের ক্ষেত্রে আমরা একটা তাদেরকে একটা আইন অলরেডি আমরা একটা করেছি। সেটি হচ্ছে প্রত্যেকটা সাইনবোর্ডে সেটা বাংলা লিখতে হবে এবং যদি কেউ ইংলিশ লিখতে চায় তার নিচে লিখতে হবে। কিন্তু প্রথমে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আজকে আমাদের কাছে ডেকেছি। আমি যেটা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, চীনে দেখবেন সেখানে তাদের নিজস্ব ভাষা তারা ব্যবহার করছে। তারা কিন্তু বাংলাদেশে এখন অনেক মাথা উঁচু করে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে। তা আমরাও আশা করি যে আমাদের এই বাংলা ভাষা তো আছে, পাশাপাশি যে আমাদের এই ইংরেজি যে ভাষাটি আছে অথবা অন্য যেটা ভাষা আছে সেগুলো পাশাপাশি আজকে আমাদের যে বিশ্বায়নের যুগে সেটাকেও পাশাপাশি আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কারণ দেশের এই যে রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদেরকে আসলে বাংলাদেশের মানুষকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তো তারপরেও আমাদের যে কথাটি সেটি হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং প্রচলন, সেটার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা এটা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা সাইনবোর্ড দিয়ে আমরা সেই কাজগুলো শুরু করেছি এবং সেটা ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা অলরেডি যারা হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স যেসব দোকানে, ট্রেড লাইসেন্সের ওই একটা আইনের মধ্যেই আমরা সেটা বাংলা ভাষায় লেখার জন্য সেটা অলরেডি আমরা একটা দায়িত্ব এবং আমরা একটা আইন সেটা করছি। আমরা যারা মানে স্বাধীনতা সূতিকার আমরা বলে যে ভাষা আন্দোলন থেকে শুরু, সেই জায়গায় আমরা গতবার দেখেছি ভাষা আন্দোলনের যে জায়গাটি, ভাষার কিন্তু যে সম্মান জায়গাটা খুব একটা ছিল না। এইবার আপনাদের নতুন সরকার ক্ষমতা আসলে আপনারা কি সামনের দিনটা তো আসলে ভাষা চর্চা এই যে 21-এর শহীদ মিনারটি আমি যখন প্রথম মেয়র হয়ে আসি গত বছর, আমি ফার্স্ট এটা খুলে দিই। এটা অনেক বছর ধরে এটা বন্ধ ছিল। এটা আমি সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এই শহীদ মিনারটা আমার গত বছরে এটা কাজটা শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এবং এটার আশা করছি আরও কিছু আমাদের আনুষঙ্গিক সুবিধা আমরা বাড়াবো, যাতে করে আরও লোকজন সেখানে সুন্দরভাবে আসতে পারে এবং তারা সেখানে এই 21-এর শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করবে।